ভাবুন তো, একটি ছোট্ট ছেলে, তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন ডাক্তার হবে, পরিবারের মুখে হাসি ফোটাবে। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে সেই ছেলেটি হয়ে গেল মাদকের শিকার। আজ সে নিজের নামটুকুও ঠিকমতো মনে রাখতে পারে না। তার মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করেন, হয়তো আজ তার ছেলে বদলে ফিরে আসবে। এটি শুধু একটি পরিবারের গল্প নয়, পৃথিবীর কোটি কোটি মানুষের বাস্তবতা। নেশা একটি শব্দ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজারো কান্না, ভাঙা স্বপ্ন, ধ্বংস হওয়া পরিবার এবং হারিয়ে যাওয়া ভবিষ্যৎ। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব মানুষ কেন নেশায় জড়িয়ে পড়ে, বিশ্বের বিভিন্ন দেশে নেশার ভয়াবহ প্রভাব কতটা, কিভাবে একটি মানুষ ধীরে ধীরে নিজের জীবন হারিয়ে ফেলে এবং বাস্তব জীবনের আলোকে মুক্তির পথ কোথায় থাকে। চলুন শুরু করা যাক। নেশা এমন একটি অভ্যাস যা মানুষের শরীর, মস্তিষ্ক ও চিন্তাশক্তিকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। প্রথমে মানুষ ভাবে একবার চেষ্টা করলে কিছু হবে না, তারপর শুধু বন্ধুদের সঙ্গে, এরপর স্ট্রেস কমানোর জন্য। আর এক সময় সে বুঝতে পারে সে আর নেশা ছাড়া থাকতে পারছে না। এভাবেই শুরু হয় ধ্বংসের যাত্রা। বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশই কোনো না কোনো ধরনের মাদক সমস্যার মুখোমুখি। কেউ মদে আসক্ত, কেউ গাঁজায়, কেউ ইয়াবা, হিরোইন বা কোকেনের মতো। আবার অনেকেই প্রেসক্রিপশনের ওষুধের অপব্যবহারে আসক্ত হয়ে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, নেশা এখন শুধু অপরাধীদের মধ্যে সীমাবদ্ধ নয়। স্কুলের শিক্ষার্থী, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের তরুণ, উচ্চপদস্থ কর্মকর্তা, এমনকি ধনী পরিবারের সন্তানরাও এর শিকার। কেন মানুষ নেশা শুরু করেছিল? কারণ একটিই নয়, অনেকেই বন্ধুদের চাপে শুরু করে, কেউ হতাশা থেকে, কেউ প্রেমে ব্যর্থ হয়ে, কেউ পারিবারিক অশান্তির কারণে, আবার কেউ শুধু কৌতূহল থেকে। কিন্তু শেষ পরিণতি প্রায় সবারই একই, নেশা মানুষকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। রহিম ছিল একটি খুব মেধাবী একজন ছাত্র। স্কুলে সবসময় প্রথম হতো। একদিন নতুন কিছু বন্ধু তার জীবনে আসে। তারা বলে, একবার চেষ্টা কর, কিছু হবে না। রহিম প্রথমে রাজি হয়নি, কিন্তু বন্ধু হারানোর ভয়ে একদিন রাজি হয়ে গেল। সেই একবারই হয়ে গেল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ধীরে ধীরে পড়াশোনা বন্ধ, মিথ্যা বলা শুরু, বাড়ি থেকে টাকা চুরি, বন্ধু পরিবর্তন, পরিবারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া, শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি। একটি ছোট্ট সিদ্ধান্ত কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে, রহিম তার জীবন্ত উদাহরণ। নেশা শরীরে কি করে? প্রথম আঘাত আসে মস্তিষ্কে। মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়, রাগ বেড়ে যায়, ঘুমের সমস্যা দেখা দেয়। পরে লিভার, হার্ট, কিডনি ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে থাকে। অনেক ক্ষেত্রে অল্প বয়সেই মৃত্যু ঘটে। পরিবারের উপরেও প্রভাব পড়ে। নেশা কখনো একা একজন মানুষকে ধ্বংস করে না, এর সঙ্গে ধ্বংস হয় পুরো পরিবার। একজন বাবা সারা জীবন সঞ্চয় হারান, একজন মা প্রতিদিন চোখের জল ফেলেন, ভাই বোন সমাজের সামনে লজ্জায় মাথা নিচু করে, শিশুরা নিরাপদ শৈশব হারিয়ে ফেলে। এর ফলে সমাজে প্রভাব পড়ে। যেখানে নেশা বাড়ে সেখানে অপরাধও বাড়ে। চুরি, ডাকাতি, ছিনতাই, পারিবারিক সহিংসতা, দুর্ঘটনা, হত্যা, সবকিছুর সঙ্গে মাদকের সম্পর্ক বহু ক্ষেত্রেই দেখা যায়। মুক্তি কোথায় পাওয়া যাবে? সবচেয়ে বড় বিষয় হলো এই বিষয়টি। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে, তার জন্য পরিবর্তনের দরজা কখনো বন্ধ হয় না। প্রথম পদক্ষেপ, আমি নেশা ছাড়তেই চাই, এই একটি সিদ্ধান্তই পুরো জীবন বদলে দিতে পারে। পরিবারের সমর্থন, সৎবন্ধু, চিকিৎসা, এই চারটে শক্তি একজন মানুষকে নতুন জীবনের দিকে ফিরিয়ে আনতে পারে। মাদক শুধু একটি অবৈধ পণ্য নয়, এটি বিশ্বের অন্যতম বড় অবৈধ ব্যবসা। এই ব্যবসার পিছনে রয়েছে বিশাল আন্তর্জাতিক চক্র। সীমান্ত পেরিয়ে গোপনে মাদক পাচার হয়, আর সেই অর্থ দিয়ে অনেক অপরাধ চক্র নিজেদের কার্যক্রম চালিয়ে যায়। সবচেয়ে দুঃখের বিষয় হলো, এই ব্যবসার সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ তরুণীরা। কৈশোর ও তরুণ বয়সে মানুষ নতুন কিছু জানার আগ্রহ অনুভব করে। এই সময়ে বন্ধুদের প্রভাব, সামাজিক চাপ, মানসিক অস্থিরতা কিংবা নিজেকে প্রমাণ করার ইচ্ছা অনেককে ভুল পথে নিয়ে যেতে পারে। অনেকেই ভাবে, আমি চাইলে যে কোনো সময় ছেড়ে দিতে পারবো, কিন্তু বাস্তবতা ভিন্ন। আসক্তি ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছয় যেখানে ছেড়ে দেওয়া খুব কঠিন হয়ে যায়। নাবিন নামের একটি বালক বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। প্রথম বর্ষে সে স্বপ্ন দেখতে বিদেশে উচ্চশিক্ষা নেবে, কিন্তু হোস্টেলে কিছু বন্ধুর সঙ্গে মেলামেশার পর তার জীবন বদলে যায়। প্রথমে সিগারেট, তারপর মাদক, এরপর নিয়মিত আসক্তি। সে ক্লাসে যাওয়া বন্ধ করে দেয়, পরীক্ষায় ফেল করতে শুরু করে, পরিবারের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়,
একদিন তার বাবা বিশ্ববিদ্যালয়ে এসে জানতে পারেন 6 মাস ধরে নাবিল কোনো ক্লাসেই উপস্থিত হয়নি। সেদিন একজন বাবার চোখের জলই বুঝিয়ে দিয়েছিল একজন মানুষের নেশা পুরো পরিবারকে কতটা ভেঙে দিতে পারে। মস্তিষ্কের একটি অংশ আনন্দ, স্মৃতি ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ন্ত্রণ করে। নেশা জাতীয় পদার্থ সেই স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে। শুরুতে সাময়িক আনন্দের অনুভূতি দিলেও পরে স্বাভাবিক জীবন আর ভালো লাগে না। ফলে একই অনুভূতি পেতে মানুষ বারবার নেশার দিকে ফিরে যায়। এ কারণেই আসক্তি থেকে বেরিয়ে আসতে চিকিৎসা, পরিবার এবং মানসিক সহায়তা সবকিছুর প্রয়োজন হয়। নেশা শুধু স্বাস্থ্য নষ্ট করে না, একজন আসক্তি ব্যক্তি নিজের আয়ের বড় অংশ নেশায় পিছনে ব্যয় করতে পারে। কর্মক্ষমতা কমে যায়, চাকরি হারানোর ঝুঁকি বাড়ে, পরিবার ঋণের বোঝায় পড়ে। রাষ্ট্রের পক্ষ থেকেও চিকিৎসা, আইন শৃঙ্খলা ও পুনর্বাসনের জন্য বিপুল অর্থ ব্যয় করতে হয়। সব নেশাগ্রস্ত মানুষ অপরাধী নয়, তবে গুরুতর আসক্তি অনেককে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। টাকার অভাবে কেউ চুরি করে, কেউ প্রতারণা করে, কেউ সহিংস হয়ে ওঠে। এই কারণেই মাদক শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি সামাজিক নিরাপত্তারও একটি বড় চ্যালেঞ্জ। ভালো খবর হলো আসক্তি থেকে ফিরে আসা সম্ভব। অনেক মানুষ চিকিৎসা, পরিবার, সৎবন্ধু এবং দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে নতুন জীবনে শুরু করেছেন। এই পথ সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। প্রথমে নিজের সমস্যাকে স্বীকার করতে হয়, তারপর সাহায্য গ্রহণ করতে হয়। প্রতিদিন ছোট ছোট পরিবর্তনই বড় সাফল্যের ভিত্তি গড়ে তোলে। প্রতিটি পরিবর্তনের প্রথম ধাপ হলো একটি সিদ্ধান্ত। যেদিন একজন মানুষ নিজের কাছে স্বীকার করে, হ্যাঁ আমি সমস্যায় আছি এবং আমি বদলাতে চাই, সেদিন থেকেই তার নতুন জীবনের শুরু। কেউ জোর করে কাউকে পরিবর্তন করতে পারে না, কিন্তু আন্তরিক ইচ্ছা থাকলে পরিবর্তনের পথ খুলে যায়। অনেক পরিবার রাগ, অপমান বা শাস্তির মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একজন আসক্ত মানুষের প্রয়োজন ধৈর্য, সহানুভূতি, চিকিৎসা এবং সঠিক নির্দেশনা। অবশ্যই ভুলকে সমর্থন করা যাবে না, তবে মানুষটিকে পরিবর্তনের সুযোগ দিতে হবে। একজন ভালো বন্ধু জীবন বদলে দিতে পারে। যে বন্ধু খারাপ কাজে উৎসাহ দেয় সে প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু সেই যে বিপদের সময় পাশে দাঁড়ায়, ভুল থেকে ফিরিয়ে আনে এবং ভালো কাজের দিকে আহ্বান জানায়। অনেকেই মনে করেন ইচ্ছাশক্তি থাকলেই নেশা ছাড়া যায়। বাস্তবে গুরুতর আসক্তির ক্ষেত্রে চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, কাউন্সেলিং এবং পুনর্বাসনের কেন্দ্রের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়। সাহেব প্রায় 7 বছর মাদকে আসক্ত ছিলেন। তিনি চাকরি হারিয়েছিলেন, পরিবারের বিশ্বাস হারিয়েছিলেন, নিজের ওপর আস্থা হারিয়ে ফেলেছিলেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, আর নয়, চিকিৎসা নিলেন। পুরনো খারাপ বন্ধুদের ছেড়ে দিলেন, ধর্মীয় অনুশীলনে মনোযোগ দিলেন, ধীরে ধীরে নতুন দক্ষতা শিখলেন। কয়েক বছর পর তিনি একটি প্রতিষ্ঠানে চাকরি পেলেন এবং আজ তিনি অন্য আসক্ত মানুষদেরও নতুন জীবন শুরু করতে উৎসাহ দেন। এই গল্প আমাদের শেখায়, অতীত যত কঠিনই হোক, ভবিষ্যৎ বদলানো খুবই সম্ভব। নেশার বিরুদ্ধে শুধু আইন যথেষ্ট নয়, প্রয়োজন পরিবারের সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক শিক্ষা, তরুণদের জন্য খেলাধুলা ও ইতিবাচক কার্যক্রম, মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোলামেলা আলোচনা এবং যারা আসক্তি থেকে ফিরতে চায় তাদের পুনরায় সমাজে গ্রহণ করার মানসিকতা। প্রথমত, কৌতূহলবশত কোনো নেশাজাতীয় পদার্থ স্পর্শ না করা। দ্বিতীয়ত, সন্তান ও পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলা। তৃতীয়ত, বন্ধু নির্বাচনে সতর্ক থাকা। চতুর্থত, মানসিক চাপ বা হতাশা এলে বিশ্বস্ত মানুষ বা বিশেষজ্ঞের সাহায্য নেওয়া। পঞ্চমত, যদি পরিচিত কেউ আসক্তি হন, তাকে অপমান নয়, সঠিক সহায়তার পথ দেখানো। নেশা কোনো আধুনিকতার প্রতীক নয়, এটি এমন একটি ফাঁদ যা মানুষের স্বাস্থ্য, পরিবার, অর্থ, সম্মান ও ভবিষ্যৎ সবকিছু ধীরে ধীরে কেড়ে নিতে পারে। কিন্তু আশার কথা হলো যে মানুষ সত্যিকার অর্থে ফিরে আসতে চায়, তার জন্য পরিবর্তনের দরজা খোলা। আর যদি এই ডকুমেন্টারি একজন মানুষকে নেশা থেকে দূরে থাকতে বা নতুন জীবন শুরু করতে অনুপ্রাণিত করে, তবে এই প্রচেষ্টা সার্থক। মনে রাখুন, একটি ভুল সিদ্ধান্ত জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটি সঠিক সিদ্ধান্ত নতুন জীবন গড়ে তুলতে পারে। নিজে সচেতন হন, পরিবারকে সচেতন করুন এবং একটি সুস্থ, নিরাপদ ও নেশামুক্ত সমাজ করতে সবাই এগিয়ে আসুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।